হ্যালো গাইজ, গুড মর্নিং। মমিতার স্বপ্ন রানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে খুব একটা স্পেশাল দিন, গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর তার সাথে আজকে আমারও জন্মদিন, এই অধমের জন্মদিন আজকে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে যে আজকের দিনে আমি জন্ম হতে আর কি। তো স্নান করে নিয়েছি, সব কিছু কাজকর্ম করে, তো এরপর বাড়ির ঠাকুরের পুজো করব বাড়িতে, তারপরে যাব মন্দিরে পুজো দিতে নিজের জন্য। তো রোহিতেরও স্নান করা হয়ে গেছে, তো মা বেটায় দুজনে মিলেই যাবো একটু পুজো দিতে। আর রাতের দিকে দেখি, আর হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, ওই জন্য দিনের বেলায় সেরকম কিছু রান্না করিনি, রাতের বেলায় ভালো কিছু করব আর কেক কাটা হবে এই যা। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, মানে মাথা ঘুরে যাচ্ছে দেখলেই আর কি। তো চলো আমি পুজো সেরে নিই, তারপরে কথা হচ্ছে, না হলে লেট হয়ে যাবে ওখানে আবার পুজো দিতে যেতে, যেহেতু 12টার সময়কে ওখানে আরতি শুরু হয়ে যায়, তার আগে গেলে ভালো হয় আর কি, তাহলে মায়ের একটু পুজো দেখা হবে এই যা। দেখো আমার পুজো হয়ে গেছে, মন দিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম একবার আমার মন্দিরটা। তো বাড়িতে পুজো করে নেওয়ার পর বেরিয়ে পড়েছি আমি, ওই যে বললাম না মন্দিরে পুজো দিতে যাব, তো তার জন্য আমি মিষ্টির দোকানে ঢুকেছি মিষ্টি নেওয়ার জন্য। আর সঙ্গে আমি একটা ছাতাও নিয়েছি, যেহেতু এখন প্রচণ্ড রোদ উঠেছে, ছাতা না নিয়ে বেরোলে তো মাথায় একদম ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আর এই মিষ্টির দোকানে সিঙ্গারা, মানে সমোসা, প্যাটিস, বড়া পাও এসব পাওয়া যায়, তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে, জলখাবার আর কি। তো দেখো এখানে মন্দিরে চলে এসেছি, তো কাকুকে দিয়ে দিয়েছি পুজোটা আর কি। এরপর মানে আমি কাকু বলে রাখি আর কি, তোমরা জানো অবশ্যই। আমি এই যে কাকু কাকিমা বলি না, যে কাকু কাকিমার বাড়ি যায়, তো এই হচ্ছে আমার কাকু কাকিমা, মানে যে পুজো করছে ব্রাহ্মণ সে, তাকে কাকু বলি, আর এই হচ্ছে কাকিমা। আর এখানে এখনও আরতি শুরু হয়নি, আরতি শুরু হবে আর কি একটু পর, তার জন্যই সব প্রস্তুতি চলছে। তাই ভাবলাম আমি একটুখানি যখন সকাল থেকে উপাস আছি, তাই বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢেলে দিই, তাই জন্য আমি বাবা ভোলানাথের মাথায় আর কি জল ঢেলে দিচ্ছি। তো একটু পর আরতি শুরু হবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। दूसरा नया दूसरा पुजो हয়নি, मालूम पड़ेगा जीन्स नहीं, वो साड़ी वाला नहीं चलेगा, नहीं भाभी का साथ करेगा, नहीं भाभी এসেছে আমি চিনি আর কি, আমাদের চিনি ভাবিরা যে বিবাহ করেছে সেই কথা হচ্ছে। मेरा भी हो गया 26 साल मतलब 2001 के 1999 में हुआ। भाभी का कितना साल हुआ? 99 में हुआ, 99 हुआ ना, 26 साल हुआ। मेरा कितना हुआ? 24 साल। वो आपका 24 साल हो गया? 23 साल हुआ, और 3 साल ज्यादा बड़ी साल। वो आपका 23 साल हुआ? हाँ 26 साल 3 साल हमारा 2001 में हुआ। तो फिर 25 साल में अच्छा बड़ा बनाने का 26 हो गया, अगला साल अच्छा होता था, पहले बोलता था ना भाभी एक ही बार में 30 साल हुआ था मेरा। हाँ 26-27 साल में करेगा, एक ही बार में 30 साल में कर देगा बड़ा पार्टी एक ही बार में। शादी याद नहीं है ना अंकल का, इसके अंकल को शादी याद नहीं है ना, तो एक ही बार में 30 साल में याद करके बड़ा सा मनाएंगे। ठीक है, नहीं होएगा, दूसरा लड़की ढूंढ के जीन्स पैंट पहनने वाला रहेगा, तुमसे कोई अच्छा नहीं।
আরতি হয়ে গেছে, 12টার সময় আর কি ভোগ আরতি হয়। তো পুজো হয়ে যাওয়ার পর কাকিমা বললো তাহলে তুই যখন উপোস আছিস তাহলে আর মানে অঞ্জলি দিয়ে দে। তো এখানে আরেকটা ভাইয়া ভাবি সেও অঞ্জলি দিচ্ছে, তাই ভাবলাম চলো আমিও দিয়ে দিই, সকাল থেকে তো উপাসই আছে, উপাস করার পর অঞ্জলি দিলে বেশ ভালো হয়, তাই আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেরও অঞ্জলি দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ও যেহেতু খেয়ে এসছে আর কি, টিফিন করে এসছিল, তাই ও দিতে পায়নি। পরে আমাকে বলছে মা তুমি কেন আমায় অঞ্জলি দিতে দিলে না, মানে জল খাবার কেন দিলে, তাহলে আমিও দিতে পারতাম। আসলে ও একটু মানে ঠাকুর ভালোবাসে আর কি, মানে মন্দিরে আসবো, পুজো দেখবো, ভোগ খাবো, অঞ্জলি দেবো, এইসব ও ভালোবাসে আর কি খুব, আমার ছেলে আমার মতনই। তো এখানে দেখো কাকিমা আর কি ওকে প্রসাদ দিয়ে দিচ্ছে, মানে মা, এটা কাকিমা না, এটা ভাবি, কাকিমা ভেতরে আছে, মায়ের ভোগ হয়ে গেছে তো সবাইকে প্রসাদ দেবে তার জন্য। তো চান জল প্রসাদ সব দিল আর কি। তো আমরা একটু পর বাড়ি যাব মায়ের ভোগ নেয়ার পর। আমি যাচ্ছি যে প্রচণ্ড রোদ, রাস্তায় অন্ধকার লাগছে চারিদিকটা রোদের জন্য, চশমাটা নিয়ে আসি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দুপুরে মন্দির থেকে আসার পর আর কোনো ভিডিও করিনি, মানে ওখান থেকে আসার পর রোদে গরমে এসেছিলাম, তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে 6টা বাজছে। তো হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, আর আজকে যেহেতু আমার জন্মদিন তাই বর নিজের হাতে আমাকে পায়েস বানিয়ে খাওয়াচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। তো পায়েস তো বানাতে পারি না আমি আর কি, বলে বলে দিলাম আর কি। আর নিজের জন্মদিনে নিজেকে তো পায়েস বানিয়ে খেতে নেই, তাই হাজব্যান্ডই আর কি পায়েস বানিয়ে খাইয়েছে আর কি। তো পায়েসটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো জন্মদিনের জন্য আজকে স্পেশাল মেনু হবে বিরিয়ানি। তো তার জন্য আমি দই দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো পরে কেকটা কাটা হয়ে গেলে আর কি বানানো হবে। আর আমার ছেলে কেকও রেডি করে দিচ্ছে কাটার জন্য। তো নতুন জামা প্যান্ট পরে বসে পড়বো এবার কেক কাটার জন্য। বর যেটা আর কি বার্থডেতে দিয়েছিল, আগের দিনে দেখিয়েছি, তো সেই জামা প্যান্টটা পরেই কেক কাট। এখানে কেক কাটার পর টিফিন নিয়ে নিয়েছি, কেক, পায়েস, চিপস আর মিষ্টি সাথে। তো পায়েসটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তা আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি মানে টিফিন নিয়ে। এই যে আর এটা হচ্ছে আমার পুচু সোনা, মানে আমার ভাইপো এসছে আর কি জন্মদিনের জন্য। আর ও তো কিছুই খাচ্ছে না, কি করব, তাই ওর জন্য চিপস আর কি দিয়েছিলাম। তো চিপসটাও খায়নি শেষ পর্যন্ত। ওই যে ভুজিয়া আছে একটা, তো বললো পিপি আমি ভুজিয়া খাবো, ভুজিয়া দাও। তো আমি পায়েস দিতে যাচ্ছি, কেক দিতে যাচ্ছি, ও কিছুই খাচ্ছে না। আমার ভাইপো আসলে মিষ্টি জিনিস পছন্দ করে না। তো ওদিকে আমাদের টিফিন হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে, ভাবলাম চলো বিরিয়ানিটা বসিয়ে দিই। তো এদিকে তাই বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। আর আমার ছেলে আমাকে আজকে সাহায্য করছে, বলছে মা চলো আজকে পাপাকে পায়েস বানিয়ে দিয়েছে আর আমি চিকেনটা একটু নাড়বো। তো কি আর নাড়তে পারে, বাচ্চা মানুষ, ও কোনোদিন করেনি, তবু ও আর কি নাড়ছিল। তো মা বেটা মিলে চিকেন বিরিয়ানি করে নিলাম। আর এদিকে এখানে আমার ভাইপো আর আমার ছেলে খেলা করছে আর কি, দু ভাই এক জায়গায় জড়ো হয়েছে, তো দুজনেই প্রচণ্ড খুশি আর কি। আমার ভাইপো বাড়িতে একা থাকে আর আমার ছেলেও একা থাকে। তো এদিকে আমার লাইভ চলছে, ভেবেছিলাম লাইভ করব না, কিন্তু ভাবলাম চলো আজকে একটা স্পেশাল দিন লাইভ শুরু করে দিই। তো সবাই উইশ করেছে আমাকে, আমার ভীষণ আনন্দ হয়েছে। আর এখানে চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে, তার সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, লাইভ করতে করতে একবার করে মিউট করে বিরিয়ানিটা রান্না করছিলাম। আর ওদিকে আমার ভাইপো চলে গেছে বাড়ি। তো বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। তো আজকের দিনটা ভীষণ আনন্দ করলাম, ভালো লাগলো। তো সবাই উইশ করেছে, তারপরে বাবা মা শ্বশুরবাড়িতে সবাইকেও ফোন করেছিলাম, সবাই উইশ করেছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর কি। আর আজকের দিনটা শুধু খাওয়া দাওয়া আর আনন্দ হচ্ছে আর কি। তো ভীষণ ভালো লাগছে।
তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক আর শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই। আর 3 জনের জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি আর কি। এটা বাটারস্কচ আইসক্রিম ছিল, খেতে খুবই টেস্টি ছিল। ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই বাই।